উৎসবমুখর পরিবেশে বিভিন্ন জেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের আয়োজন। প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছে প্রশাসনও। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জে কতগুলি মণ্ডপে পূজা হচ্ছে, সাজসজ্জার কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর সিরাজগঞ্জের জেলায় 511টি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং মন্দিরগুলোর যে শেষ মুহূর্তে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমি এখন আছি সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়াতে, যেখান থেকে আসলে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা দেওয়া হয়। আমরা দেখছি যে এখানে যারা প্রতিমা তৈরির কারিগর আছে, মৃৎশিল্পীরা, তারা কিন্তু তাদের যে শেষ মুহূর্তের যে রং তুলির আচরে দেবীকে সাজানো সেই কাজগুলো করছে। পাশাপাশি বিভিন্ন মন্দির এবং মণ্ডপে যে সাজসজ্জা, সেই সাজসজ্জার কাজও চলছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের পুরো শহর জুড়ে আলোকসজ্জা করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে যে মন্দিরগুলো আছে সেখানেও কিন্তু সাজসজ্জা করা হয়েছে। মহলের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মন্দিরে মন্দিরে সাজসজ্জার কাজও চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা তৈরির যে স্থান আছে ভদ্রঘাট পালপাড়া, সেখানে যেরকম নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সেই রকম এবং মণ্ডপে পূজা আয়োজন করা হবে সেখানেও কিন্তু আমরা দেখি এবং পালপাড়ার থেকে কিন্তু এই প্রতিমাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্যই কিন্তু আমরা দেখছি যে এই পালপট্টিতে যারা হচ্ছে মৃৎশিল্পী আছে এবং তাদের পরিবারের লোকজন আছে, তারাও কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলার 511টি মন্দির মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যে সকল তৃণমূলে যে মন্দিরগুলো আছে সেই সকল মন্দিরগুলো কিন্তু আসলে বিশেষ নজরদারি রাখা হবে। এবছর জেলা 511টি মন্দির মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকাতে রয়েছে 45টি মন্দির এবং এই 45টি মন্দিরকে কেন্দ্র করে কিন্তু রেখেছে যে পুরো শহর আলোকসজ্জা করা হয়েছে এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে বিভিন্ন থিম নিয়ে আসলে মন্দিরগুলো তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরেও বড় ধরনের একটি বাজেট নিয়ে 10 লক্ষ টাকা খরচ করে একটি প্রতিমা তৈরি করা হয়েছে। তো সিরাজগঞ্জ জেলায় এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু না হলেও উৎসবের যে আমেজ, সেই আমেজ শুরু হয়েছে এবং আমরা দেখছি যে রাতভর কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু এই যে আলোকসজ্জা হয়েছে সেই আলোকসজ্জা দেখছে, শিশুরাও এই আলোকসজ্জা দেখছে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর জেলায় যে পূজাগুলো অর্চনা হচ্ছে সেখানে মন্দির কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে স্বেচ্ছাসেবক রেখে তাদের নিরাপত্তা ব্যবস্থা করে এবং আমরা দেখি যে প্রতিটি মন্দিরে কিন্তু স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু পালাক্রমে সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং এখানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং পূজা যাতে সুষ্ঠু এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর।